প্রিয় শিক্ষার্থীরা সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে নবম ও দশম শ্রেণীতে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদেরকে এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি মূলত মাধ্যমিক গণিতের যে তৃতীয় যে চ্যাপ্টারটি রয়েছে সেই তৃতীয় চ্যাপ্টারের অন্তর্ভুক্ত অনুশীলনী 3.2 এর পূর্বেকার যে বিষয়বস্তুগুলো রয়েছে সেই বিষয়বস্তু 3.3 এর যে পূর্বেকার বিষয়বস্তু রয়েছে এই বিষয়বস্তু নিয়ে আলোচনা থাকছে এবং এর কিছু উদাহরণ থাকছে এবং উৎপাদক বিশ্লেষণ থাকছে। যদি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে এবং উৎপাদক কীভাবে করতে হয় সে সম্পর্কে একটি সামগ্রিক ধারণা দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওটির মাধ্যমে। কাজে তোমরা ধারাবাহিকভাবে ভিডিওটি দেখার চেষ্টা করবে না টেনে। তবে মূল ভিডিওটিতে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে, যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এতে নিত্য নতুন যে ভিডিওগুলো আপলোড দেওয়া হবে অবশ্যই তোমরা তারিখ নোটিফিকেশন পেয়ে যাবে, তাহলে তোমাদের ভিডিওটি দেখতে সহজ হবে, তোমরা সহজেই খুঁজে পাবে সেটি এবং কোনো ভিডিও মিস করবে না। চলো তাহলে এবার ভিডিওটি দেখার চেষ্টা করি। এখানে আমরা প্রথমেই যে বিষয়টি আলোচনা করছি, দেখো উৎপাদকের বিশ্লেষণ। কোনো রাশি 2 বা ততোধিক রাশির গুণফলের সমান হলে সেই সুক্ত রাশিগুলো প্রত্যেকটিকে প্রথমোক্ত রাশির উৎপাদক বা গুণনীয়ক বলা হয়। অর্থাৎ ধরে নাও যে কোনো একটা রাশি, তাই না? আমি ছোট্ট একটিকে বুঝলাম, এখানে ধরে নাও যে x মানে 1 হোল স্কয়ার রয়েছে, তাই না? আমি উদাহরণ দিচ্ছি, মূলত x মানে 1 হোল স্কয়ার বলতে আমাদের এই x মানে 1 ইন্টু x মানে 1 আমরা দুবার লিখতে পারি, অর্থাৎ এখানে 2 রয়েছে। আমরা যদি x স্কয়ারকে আমরা কি লিখতে পারি, x ডট x লিখতে পারি। তাহলে x মানে 1 হোল স্কয়ার থাকলে কিন্তু x মানে 1 ইন্টু x মানে 1 আমরা একটা লিখতে পারি। এখানে মাঝখানে কোনো চিহ্ন যদি না থাকে তাহলে সেখানে গুণ বোঝায়। তাহলে x মানে 1 x মানে 1 হোল স্কয়ার। অর্থাৎ এখন যদি এই বড় একটা রাশিকে যদি আমরা এইভাবে ভেঙে ছোট ছোট আকারে লিখি, তাহলে এই যে ছোট আকারে যে রাশিটি তৈরি হবে এই রাশিটা হবে বড় এই রাশিটির এক একটি গুণনীয়ক বা উৎপাদক, ঠিক আছে? তাহলে এই ছোট রাশিগুলো হবে কি বড় রাশিটির বড় রাশিটির একটি। যদি আমি এইটা ধরি, এইটা কি এই বড় রাশিটির একটি গুণনীয়ক, এইটা কি এটাও এই রাশিটির একটি গুণনীয়ক, এইটা আর কি। মূলত কোনো বীজগাণিতিক রাশির উৎপাদকগুলো নির্ণয় করার পর রাশিটিকে লব্ধ উৎপাদকগুলোর গুণফল রূপে প্রকাশ করে কি উৎপাদকের বিশ্লেষণ বলা হয়। অর্থাৎ উৎপাদকে নির্ণয় করা মানে উৎপাদকগুলো বড় একটা রাশি থাকবে, তাকে যদি আমরা মানে ভেঙে এইভাবে করি গুণফল রূপে আকারে প্রকাশ করি, এই যে বড় একটা রাশি চলে কতগুলি রাশির গুণফল আকারে প্রকাশ করছি, তাহলে এই আকারে প্রকাশ করে কেউ উৎপাদকের বিশ্লেষণ বলা হয়। বীজগণিত রাশিগুলো এক বা একাধিক পদ বিশিষ্ট হতে পারে, সেজন্য উক্ত রাশির উৎপাদকগুলো এক বা একাধিক পদ বিশিষ্ট হতে পারে। এখানে উৎপাদক নির্ণয়ের কতিপয় কৌশল আলোচনা করা হবে। আসলে তাই আমি ভিডিওটির মাধ্যমে এগুলো দেখানোর চেষ্টা করব। আসলে যদি তোমরা মনে করো যে অনুশীলনী কয়েকটি প্রশ্ন পড়লেই শেষ, তা না। তোমাদের সিলেবাস যারা নবম দশম শ্রেণীতে, নবমে আছো বর্তমানে, দশমের সিলেবাসটা সংক্ষিপ্ত হয়ে গেছে। এখন নবম শ্রেণীতে যারা আছো তারা অবশ্যই তোমাদের জন্য, যেহেতু তোমাদের বহু নির্বাচনীর আবার বিভিন্ন ধরন রয়েছে, তারপর টিক্স রয়েছে, এই টিকগুলো রয়েছে, আবার তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। এই সংক্ষিপ্ত প্রশ্নের বিভিন্ন অর্থাৎ ছোটো ছোটো প্রশ্নের উত্তর করতে হলে আমাদেরকে কিন্তু অবশ্যই এই আকারের মানে বেসিক জ্ঞান থাকা লাগবে, অধ্যায়ভিত্তিক, না হলে কিন্তু তোমরা পারবে না, ঠিক আছে? তাহলে সেই কাজটি তোমরা করবে। এখন আমরা এই যে বেসিক জ্ঞান যদি তোমরা ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই আমি মনে করবো যে সহজেই এই উৎপাদক সম্পর্কিত মানে যে বিষয়গুলো পুস্তকগুলো জানা পড়েছে সেটি তোমরা জেনে যাবে। উদাহরণ 18তে বলছে যে আমাদের এই আকারের একটা রাশি আমাদের রয়েছে, এই রাশিটিকে আমরা কি করবো 3ab। দেখো এখান থেকে 3ab × a + 2b 4ab এই আকারে কেন লেখা হবে, তাই না? আমরা দেখো এখানে কি এই যে একটা দুটো তিনটে পদ রয়েছে বড় এই রাশিটির ভিতরে, এই তিনটে পদের ভিতরে কি রয়েছে, আমাদের মিল কি রয়েছে আমরা সেটি দেখবো। এখন এখানে 3 রয়েছে, 6 যেখানে আছে সেখানে আমরা বলতে পারি 3 × 2 রয়েছে, তাহলে 3 × 2। এখানে যেখানে 12 রয়েছে সেখানে আমরা বলতে পারি 3 × 4 রয়েছে। তাহলে সেই আকারে ধরে নাও যে এখানে আছে, তাহলে এই যে a স্কয়ার, এখানে a স্কয়ার, এখানে a স্কয়ার হচ্ছে, কাজে a কিন্তু সব জায়গাটিতে একটি করে রয়েছে, তাই না? তাহলে এখানে আবার b এখানে একটা রয়েছে, এখানে দুটো রয়েছে, এখানে b দুটো রয়েছে, তাহলে b ও সব জায়গায় রয়েছে। তাহলে প্রতিটা পদ থেকে আমরা যে জিনিসটা মিল পাচ্ছি সেই মিল জিনিসটা আমরা এখান থেকে কমনে নিচ্ছি, 3ab নিয়ে নিচ্ছি। তাহলে থাকবে কি এখানে a + 2b + 4ab থাকলো। তাহলে দেখো আমরা এটিকে তুমি যদি তাও না বুঝে থাকো তাহলে এইভাবে এইখানে আরও ভেঙে নিতে পারে, প্লাস এই 3.2.a ডট এই b স্কয়ার, এই b ডট b প্লাস এই 12কে যদি ভাঙাই আমরা তাহলে 3 × 4a ডট a ডট b ডট b। এবার দেখো কি মিল পাওয়া যাচ্ছে, এই 3টা এখানে একটা 3 রয়েছে, এখানে একটা 3 রয়েছে, সব জায়গা থেকে একটা 3 আমরা এই 3 নিয়ে নিলাম। এখানে a রয়েছে একটা, এখানে a রয়েছে একটা, এখানে a রয়েছে একটা, আমরা সব জায়গা থেকে একটা a নিয়ে নিলাম, এই ঠিক আছে? এখানে b রয়েছে একটা, এখানে b রয়েছে দুটো, সেখান থেকে আমরা একটা মিল পাচ্ছি, এখানে b রয়েছে দুটো মিল পাচ্ছি, তাই না? তাহলে এখান থেকে একটা b আমরা নিয়ে নিলাম, তাহলে 3ab কিন্তু সব জায়গা থেকে নিয়ে নিলাম। তাহলে এখানে কি থাকছে, শুধুমাত্র a থাকছে, এটাই এখানে 2 আর এই b 2b থাকে, এখানে 4 আর b 4ab থাকে, আর এই যে 4a আর এই bটা থাকে, তাহলে 4ab থাকলো, ঠিক আছে? তাহলে এই আকারে আমরা পাচ্ছি।
এখন আমরা তাহলে উদাহরণ 19-এ চলে যাচ্ছি। উদাহরণ 19-এ কি বলছে দেখো, এখানে 2ab xy প্লাস 2bc xy, এখানে এই আকারে এটাকে এই xy মিল আছে, xy সব জায়গাতে কিন্তু xy রয়েছে, কাজে আমরা xy কে একবার লিখে নিলাম। এই বাদ বাকি এই যে এই পদের সাথে যেটা সহগ যেটি ছিল এই 2ab, এখানে 2bc, এই 3ca, তিন জায়গা থেকে তিনটা লিখে প্রথমটার ক্ষেত্রে দ্বিতীয়টার ক্ষেত্রে তৃতীয়টার ক্ষেত্রে আমরা পাশাপাশি লিখে দিলাম পদ আকারে। তাহলে এইটা মিলটা একবার লেখার পরে বাদ বাকি যেগুলো থেকে গিয়েছিল সবগুলো একটা ব্র্যাকেটের ভিতরে লেখা, এটি কিন্তু আমার উৎপাদক হয়ে গেল। ঠিক আছে, চলে যাচ্ছি উদাহরণ 20-এ। উদাহরণ 20-এ দেখো এখানে 4x স্কয়ার প্লাস 12x প্লাস 9 কে উৎপাদকে বিশ্লেষণ করে এটা রয়েছে। এখন আমরা 4x স্কয়ার এই যে প্লাস এই 12 রয়েছে প্লাস কত 12 রয়েছে, তাহলে এই 12 এই যে 4x স্কয়ার এই যে 12x প্লাস 9, তাই না, এই 2x স্কয়ার প্লাস এই 2 ইন্টু 2x প্লাস 3, এটা কেন হলো, তাই না। আমরা এখন দেখো এটিকে উৎপাদক করতে গেলে আমাদের দেখো সূত্রে ফেলানো যায় কিনা, আমরা দেখবো যে সূত্রে ফেলানো যায় কিনা। আসলে কি সূত্রে ফেলানো যায়? সূত্রে ফেলানো গিয়ে যাবে আর কি। এখানে কি সূত্রে ফেলানোর জন্য দেখো এই যে 4x স্কয়ার প্লাস এই যে 12x প্লাস 9, এটাকে আমরা যদি 2x লিখি 2x এর স্কয়ার, তাহলে কিন্তু 4x স্কয়ার হচ্ছে, 2x কে ভাঙালে 2 এর স্কয়ার করলে 4 হয়, x এর স্কয়ার করলে x স্কয়ার হয়, প্লাস এই যে 12 রয়েছে, এই 12 কে আমরা লিখতে পারি কত, আচ্ছা এই শেষটা আবার হিসাব করে নিই, এই 3 স্কয়ার দিলে আমাদের কত হয় 9 হয়ে যায়, এই 9টা কিন্তু 3 স্কয়ার আকারে লেখা যায়, 3 স্কয়ার দিয়ে দিলাম। তাহলে আমাদের দেখো a স্কয়ার আর b স্কয়ার আছে, আমরা যদি সূত্রের পদে যাই তাহলে কিন্তু 2ab লাগে, 2 দিয়ে a বলতে এখানে কত, এই 2x কে আমরা a যদি ধরি x আর b বলতে কত এই 3, তাহলে 2ab, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার। তাহলে আমরা এই আকারে অর্থাৎ এই যে বড় আকারে যে রাশিটি ছিল এদিকে আমরা এই আকারে লিখে নিলাম, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার লিখলাম। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা যদি সূত্রে ফেলে দিই তাহলে কিন্তু a প্লাস b হোল স্কয়ার হয়, তাহলে a প্লাস b হোল স্কয়ার হলো। এখন এই পাওয়ার 2 রয়েছে, এর জন্য আমরা a একবার 2বার লিখে দিলাম, পাওয়ার যেহেতু 2 রয়েছে আমরা এটা কি করবো 2বার লিখে দেবো। তাহলে 2বার লিখে দিলে আমাদের এখানে এই যে একবার এইটা আর একবার এইটা, অর্থাৎ 2 থাকলে 2বার, এটি যদি কেউ বলে যে আমি লিখবো না, যেহেতু আমাদের এখানে উৎপাদক আকারে বের করতে হবে, কতগুলো রাশি গুণ আকারে গুণনীয়ক আকারে দেখাতে হবে, পদ না এই যে পদ আর এই পদের 2 পদ মিলে একটা রাশি তৈরি হয়েছে। এখন অনেকগুলো রাশির গুণনীয়ক আকারে যদি দেখাতে হবে এই জন্য এই আকারে লেখাটাই যুক্তিযুক্ত এবং এটি গ্রহণযোগ্যতা পাবে। উদাহরণ 21-এ চলে যাচ্ছে। উদাহরণ 21-এ দেখো আমাদের দেওয়া রয়েছে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদক করতে গেলে আমাদের 9x স্কয়ার মাইনাস 30xy 25y স্কয়ার রয়েছে। এখন এটাকে আমরা কি করবো সূত্রে ফেলানোর চেষ্টা করবো, ভাঙানো যায় কিনা। আমরা দেখবো যে কোনো এই যে 9x স্কয়ার রয়েছে এটাকে কোন সংখ্যার পাওয়ার দিলে আমরা এটাকে স্কয়ার আকারে লিখতে পারি। আমরা জানি যে 3 এর স্কয়ার করলে কত হয় 9 হয়, তাহলে এই যে x এর স্কয়ার তো রয়েছে, কাজে দুটোকে একসঙ্গে লিখে স্কয়ার দিয়ে দিলাম, অর্থাৎ এটিকে যদি স্কয়ার ভেঙে দাও তাহলে এই আকারে তৈরি হয়। 3 এর স্কয়ার করলে 9 হবে, x এর স্কয়ার করলে x স্কয়ার, এই মাইনাসটা থাকলো এখানে, আমি এটিকে আবার একটু লিখে নিই, প্লাস এই যে 5 এর স্কয়ার দিলে আমরা জানি এই যে 5 এর স্কয়ার দিলে কত হয়, অর্থাৎ 25 কত y স্কয়ার, তাই না। আমরা কিন্তু এটার স্কয়ার দিতে পারি, এটা স্কয়ার তো ছিলই, তাহলে আমরা এখন এই দুটোকে একসঙ্গে লিখবো, লিখে এই 5 আর y একসঙ্গে লিখে এই দুজনের পারে যেহেতু স্কয়ার পড়ছে এই জন্য আমরা স্কয়ার দিয়ে দেবো এখানে। তাহলে এখানে ওই আকারে লেখা আছে 5y এর স্কয়ার দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, মাইনাস, তাহলে আমরা যেহেতু মাইনাস হচ্ছে মাইনাসের সূত্র পড়া অবশ্যই আমরা জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই আকারে একটা সূত্র রয়েছে, আমরা সেই সূত্রের মাধ্যমে লিখবো 2, a বলতে এখানে 3x, b বলতে কত এখানে 5y। এবার দেখো তুমি গুণ করে দাও, 3 × 6 5 6 কত 30, ax আর y xy, অর্থাৎ 30x হয়ে গেছে কিন্তু আমাদের 9x স্কয়ার, এই 9x স্কয়ার, এই 25y স্কয়ার, অর্থাৎ আমরা দুই মাত্রা যদি ঠিক করে নিতে পারি মাঝখানেটা অলরেডি a আর b আকারে দিয়ে গুণ করে দেবো, তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এখন তাহলে এই পরবর্তী লাইনটা এই আকারে তৈরি করা হয়েছে। এই এখন এই যে গুণ আকারে এখানে ডট গুণন, এখানে ক্রস গুণ দেওয়া হয়েছে, সমস্যা নেই, চিহ্ন বিভিন্নভাবে দিতে পারবে তুমি। তাহলে a মাইনাস b হোল স্কয়ার, শুধু a মাইনাস b হোল স্কয়ার থাকলো, এখানে 3x মাইনাস 5y, এটা যদি স্কয়ার রয়েছে এটাকে আমরা দুটো রাশির গুণফল আকারে লিখে দেবো, দুটো রয়েছে এই কারণে। তাহলে এটা আমাদের সেই উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। এখন আমরা কি করব, যে দেখো দুটিরা বর্গের অন্তর, একটি রাশিকে দুটি বর্গের অন্তরকে প্রকাশ করে স্কয়ার মানে বি স্কয়ার, এই সূত্র প্রয়োগ করে উৎপাদকের বিশ্লেষণ করা যায়। আমাদের এই যে স্কয়ার মানে বি স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b, যেটা আমাদের 3.1 আমরা পেয়েছিলাম, বা এটি তোমাদের সপ্তম শ্রেণীতেও আছে, এই সূত্রটি সপ্তম শ্রেণীর প্রথম ব্যবহার রয়েছে। বর্তমান যে 2025 সালে যে বইটা রয়েছে বা পূর্ববর্তী যে 2011-12 সেশনে যে বইটা ছিল সেটাতেও ছিল। তাহলে এখন উদাহরণ 22-এ এখন a স্কয়ার মাইনাস 1 প্লাস 2ab মাইনাস b স্কয়ার কি উৎপাদকে বিশ্লেষণ করা। উৎপাদকে বিশ্লেষণ করতে হলে দেখো a স্কয়ার মাইনাস 1 এই যে 2ab প্লাস মাইনাস b স্কয়ার, এখন দেখো আমাদের 2 সঙ্গে কি রয়েছে b রয়েছে, তাই না। কাজে আমাদের 2 সঙ্গে যে পদটি থাকবে, যে বর্ণটি থাকবে সেই বর্ণই কিন্তু আমাদের সূত্রে পড়বে। এই জন্য আমরা a স্কয়ারকে আলাদা রাখার চেষ্টা করবো, আর বাদ বাকি a স্কয়ার বাদে এই তিনটিকে আমরা একত্রিতভাবে একটা ব্র্যাকেটের ভিতরে লেখার চেষ্টা করবো। তাই সেই কাজটি করবো আমরা এখানে, এই যে a স্কয়ার মাইনাস 1 প্লাস 2b প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 1 b স্কয়ারকে দেখো এখানে একটু সাজিয়ে লিখলাম, অর্থাৎ এখানে এইটা
এটাকে এ স্কয়ার থাকলো, এই স্কয়ারটা মনে করো আমি রাশিটা লিখে নিলাম, ঠিক আছে। এখন এই স্কয়ারটা এই সেই স্কয়ার এই মাইনাস, আমি যদি এখন থেকে ব্র্যাকেট দিয়ে দিই, ব্র্যাকেট দিলে আমাদের ভিতরের ব্র্যাকেটের ভিতরে সকল চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। তাহলে কি হয়, 1 এর আগে কি হয়, 1 এর আগে অর্থাৎ আমি যদি এখানে একটু লিখে দেখাই -1 প্লাস 2b, এখানে 2b মাইনাস বি স্কয়ার, ঠিক আছে, -2b প্লাস বি স্কয়ার। তাহলে এই স্কয়ার থাকলো, যদি এখান থেকে ব্র্যাকেট দিয়ে দেওয়া হয় -2b প্লাস এই বি স্কয়ার হয়। কিন্তু এখানে একটু যদি সাজিয়ে লিখে দেয় তাহলে কারণ কি বি স্কয়ার তো পাওয়ারটাকে আগে দিলে আমাদের জন্য সুবিধা হবে, মাইনাস এই বি স্কয়ার এই -2b প্লাস 1 এর পরে এ স্কয়ার আমরা দিতে পারি। তাহলে না দিলেও হবে এখানে, তাহলে এ স্কয়ার -2ab, এটাকে যদি আরেকটু সাজিয়ে লিখতে চাই তাহলে এই বি স্কয়ার -2 ডট এই বি ডট 1 প্লাস 1 এর এ স্কয়ার, তাহলে এখানে এ স্কয়ার টানলে এখানে দিয়ে দিলাম। তাহলে আমাদের জন্য বুঝতে সহজ হবে যদি এই কাজগুলো এখানে করা হয়েছে মূলত, কিন্তু আসলে এই লাইনটা যদি এইগুলো করা হয়েছে, কিন্তু আসলে তোমরা যদি বুঝে থাকো কোনো কিছু করা লাগবে না, এই সরাসরি এই ধাপে চলে আসবে। তাহলে এ স্কয়ার মাইনাস এই যে এইটুকু যদি আমরা এ ধরি, এইটুকু যদি বি ধরি বি, তাহলে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, যেটা সূত্র কি হয় এ স্কয়ার মাইনাস বি বলতে আমরা এ বলতে কিন্তু এখানে বি, তাহলে বি -1 এর হোল স্কয়ার, এটা আমরা পেয়ে গেছি। তাহলে স্কয়ার মাইনাস বি মাইনাস হোল স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি মাইনাস হোল স্কয়ার। এখন এইটুকু কি এ আর এইটুকুকে আমরা বি হিসেবে কল্পনা করবো, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, যেটা সূত্র কি একবার যুক্ত হবে, এ এর সঙ্গে বি একবার যুক্ত হবে, আর এ একবার এই যে এখানে একবার এই যে বিয়োগ হবে, যোগ হবে একবার আর বিয়োগ হবে একবার, তাহলে একবার যুক্ত হবে এ প্লাস, অর্থাৎ আমরা এর সঙ্গে এটা যুক্ত করবো, এর সঙ্গে এটা কি করবো বিয়োগ করবো, তাহলে এ প্লাস এই বি -1 একবার যুক্ত হবে। কিন্তু যখন আমাদের এই দ্বিতীয় অংশে এর সঙ্গে যদি আমরা বিয়োগ করতে চাই তখন কিন্তু আমরা একটা ব্র্যাকেট ব্যবহার করলে বুঝতে সহজ হয়, ব্র্যাকেটটা ব্যবহার করলে কি হবে বুঝতে আমাদের জন্য সহজ হবে। তাহলে সেই সহজ যদি হয়, আচ্ছা কেমন সহজ দেখো, এ প্লাস বি -1 এই, আর কারণ কি মাইনাস দিয়ে চিহ্ন পরিবর্তন হয়, মাইনাসের ক্ষেত্রে কি হয় চিহ্নটা পরিবর্তন হয়, এই জন্য মূলত এই কাজটি করতে হবে আমাদের। তাহলে এই আকারে যাবে আমাদের, সরি এখানে 1 রয়েছে, এখানে 1টা হবে, তাহলে এ মাইনাস বি প্লাস 1, এ মাইনাস বি প্লাস 1 রয়েছে, এটা হয়ে গেল। উদাহরণ চলে যাচ্ছে আমরা উদাহরণ 23-এ, উদাহরণ 23-এ বলছে a টু দি পাওয়ার 4 প্লাস 64 বি টু দি পাওয়ার 4-কে উৎপাদকে বিশ্লেষণ করা। তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস এই যে 6 বি টু দি পাওয়ার 4, এটাকে যদি a স্কয়ার প্লাস 8 বি স্কয়ার, তাহলে a স্কয়ার এই যেখানে 2ab প্লাস b স্কয়ার, এটা আমরা এই আকারে সূত্রে ফেলে দিলাম। প্রথমে দেখো এখানে আমরা কি করলাম, a স্কয়ার বি স্কয়ার বি টু a টু দি পাওয়ার 4, এখানে b টু দি পাওয়ার 4 রয়েছে, আমরা এ স্কয়ার দিলে আমাদের এ টু দি পাওয়ার 4 তৈরি হয়, 8 বি স্কয়ার দিলে আমাদের এইটুকু তৈরি হয়, 8 এর স্কয়ার করলে 64, বি স্কয়ার দিলে বি টু দি পাওয়ার 4 তৈরি হয়। কিন্তু আমাদের তো সূত্রে ফেলতে হবে, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কি, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আমরা কিন্তু এইটাকে এ ধরেছি, আর এটুকু আমরা যদি বলি যে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র লিখবো তাও কিন্তু হবে। সেই পদ্ধতি না গিয়ে আমরা যেহেতু যেটা দেওয়া আছে আমি সেটা বোঝানোর চেষ্টা করছি। তোমরা যদি এখানে বলো যে আমি এই সূত্রটাকে এ এখন স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এই সূত্রটা প্রয়োগ করবে এখানে এর পরিবর্তে, সেটা কিন্তু হবে এর মাধ্যমে গেলেও আমাদের একইভাবে আগাবে আর কি, তখন কিন্তু এটা এই -2b আকারে তৈরি হয়ে যাবে। এখন যেটা আমি লিখছি সেটাই বা বইতে যেটা দেওয়া আছে সেটি বোঝায়, এ স্কয়ার এটা থাকলো। এখন মাঝখানে তো আমাদের সূত্র বলতে গেলে 2a প্লাস বি হোল স্কয়ারের সূত্র বলতে গেলে কি লাগে 2ab, এই জন্য প্লাস 2 দিলাম, এ দিলাম, বি দিলাম, কিন্তু এটুকু কি ছিল আমাদের মূল এর ভিত্তি তো নাই, এই জন্য যেটা অতিরিক্ত আমি নিচ্ছি সেটা আবার এখানে বিয়ে করে দিলাম, অর্থাৎ এই 8 গুলি 16 এ স্কয়ার বি স্কয়ার এখানে বিয়ে করে দেওয়া হলো। তাহলে স্কয়ার বি স্কয়ার বিয়ে করে দেওয়া হলো। এরপরে আসে আমাদের যে এ স্কয়ারের এই যে এইটুকু এই অংশ মিলে আমাদের সূত্র পড়ে এই পর্যন্ত, এই মোট মিলে সূত্র পড়ে এইটুকু, অর্থাৎ এ প্লাস বি হোল স্কয়ার, এই মাইনাস এই যে 16 রয়েছে, তাহলে 16 এখানে 4ab স্কয়ার, অর্থাৎ এটাকে আমরা 4 এ স্কয়ার করলে 16 হয়, এরপরে তো স্কয়ার রয়েছে, বির পরে স্কয়ার রয়েছে, তাই মোট মিলে আমরা এ স্কয়ার দিয়ে দিলাম, এই আকারে ধারণ করলাম। তাহলে এখন যদি আমরা এইটুকুকে এ ধরি, এইটুকুকে বি ধরি, তাহলে এ স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান আমরা জানি যে এ প্লাস বি হয় একবার, আর একবার কি হবে এ মাইনাস বি হবে একবার। তাহলে সেই সূত্র একবার যুক্ত করা হয়েছে, একবার বিয়োগ করা হয়েছে। তাহলে যুক্ত করলাম, এই পরবর্তী লাইনে একটু সাজিয়ে লেখা হয়েছে 4bটাকে মাঝখানে দেওয়া হয়েছে, আর এখানে -4bটাকে মাঝখানে দেওয়া হয়েছে। যদি বলো যে আমি সাজিয়ে লিখবো না, এই লাইনটাতে অ্যান্সার দিবে, তোমার উত্তরটা হয়ে যাবে। চলে যাচ্ছে কাজ, এখানে কাজ নিয়ে আমার এই অধ্যায়ের যতগুলো কাজ রয়েছে একটি ভিডিও তোমরা অবশ্যই পাবে। ভিডিওটি যদি দেখতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, অবশ্যই তাহলে অবশ্যই তো পেয়ে যাবে। সেটি এই ভিডিওটি আশেপাশেই পাবে অবশ্যই। উদাহরণ 24-এ x টু দি চলে যাচ্ছে, উদাহরণ 24-এ
এ থেকে উৎপাদকে বিশ্লেষণ করো। এখন এই ভিতরে যে সরল মধ্যপদ বিভক্তিকরণ, এটা তোমরা নিজেরা একটু দেখে নিবে কি দেওয়া রয়েছে। আমি সময় সংক্ষিপ্ততার কারণে এগিয়ে যাচ্ছি। এক্স স্কোয়ার প্লাস 12x প্লাস এই 35কে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমাদের এই যে 35 রয়েছে একে আমরা ভাঙাবো, ঠিক আছে, উৎপাদকের সাহায্যে ভাঙাবো। এই 35কে আমরা কিভাবে ভাঙাতে পারি? 35 ওকে 35 হয়। 3-এর সাথে কি 35 কোন 3-এর সাথে কোনো কিছু গুণ করলে কি 35 হয়? হয় না। 4 দিয়ে হয় না, 2 দিয়ে হয় না, 5 দিয়ে হয়। 5 গুণ কত? 5 সাথে 35 হয়। আর কোনোভাবে কি হয়? 35 দেখো হয় না। অর্থাৎ আমাদের মাঝখানে এই সর্বশেষ যে সংখ্যাটি থাকবে এই সংখ্যাটিকে আমরা কি করব? নাম এইরকম মানে গুণনীয়কের সাথে ভাঙিয়ে নিব। ভাঙিয়ে নেওয়ার পরে দেখব যে কোন জোড়া নিলে যোগ অথবা বিয়োগ করলে মাঝখানের এই যে মানটি দেওয়া থাকবে সহকারে, এই সহকারী মানটি যেন তৈরি হয়। আমরা দেখবো 5 আর 7 আমরা 35 থেকে যোগ করলে 36 হয়, বিয়োগ করলে 34 হয়, কিন্তু মাঝখানে তো 12 আর হয় না। এই জন্য 5 সাথে কত? 35 হয়। এই 5 7 যোগ করলে আমাদের কিন্তু 12 হয়ে যায়, অর্থাৎ 12 তৈরি হচ্ছে। এর জন্য আমরা এই মানটি আমরা নিব, 7 5 যুক্ত করে দেবো। অর্থাৎ এখানে x ছিল 12টা, আমরা লিখবো কি 5টা x যোগ 7টা x, ঠিক আছে। 5টা x যোগ করে 7টা x, তাহলে x প্লাস 5 হলো। অর্থাৎ এটাকে তুমি এই আকারে লিখতে পারবে যে x প্লাস এই 12x প্লাস এই 35, এটাকে আমরা লিখবো x স্কোয়ার প্লাস এই যে 5ax প্লাস 7ax প্লাস 35। যেহেতু এখানে প্লাস রয়েছে রাশিটি সবগুলোতে, কাজেই আমাদের যে কোনো একভাবে লিখলে হবে। অর্থাৎ 7কে যদি তুমি আগে দাও, 5কে যদি পরে দাও, কোনো সমস্যা নেই। অর্থাৎ 12টা x ছিল, আমি লিখলাম 5টা যোগ 7টা। তুমি তো 10 যোগ 2ও লিখতে পারতে, তাই না? 12টা হতো না, কিন্তু সেটা কিন্তু লেখা যাবে না, কারণ আমরা এই 35-এর ভিতরে 35 গুণনীয়কের ভিতরে আমরা 10 আর 2 দিলে আমরা 35 পাকে খুঁজে পাই না। এজন্য আমরা ওইটা লিখতে পারি না, আমাদের এই গুণনীয়কের সাহায্যে এই 12কে ভাঙাতে হবে। তাহলে এখান থেকে x দুটো রয়েছে, এখানে x একটা রয়েছে। আমরা যদি x কে কমন নিই তাহলে x প্লাস এই 5 হয়। এখানে x এখানে 7 রয়েছে, আর যেখানে 35 রয়েছে এর ভিতরে কিন্তু 5 আর 7 রয়েছে, তাই না? তাহলে এখানে 7কে যদি আমি কমন নিই তাহলে এই প্লাস x এখানে এই 7কে যদি কমন নিই, এই x প্লাস এই 5 থেকে যায়, এখানেও যায়, এখানেও তাই হয়। এই জন্য আমরা ব্র্যাকেটের ভিতরের যে রাশিটি তৈরি হলো এটা আমরা কমন নিয়ে নিলাম, x প্লাস এই 7 বাইরে থেকে গেল, x প্লাস 7 বাইরে থেকে গেল। এটি আমাদের উত্তর হয়ে গেল। আমাদের 24 নম্বর শেষ, চলে যাচ্ছি 25 নম্বরে। এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 20কে উৎপাদকে বিশ্লেষণ করা, এটিও আমাদের একইভাবে যাবে। এই 20কে ভাঙাবো, আমরা 20কে ভাঙিয়ে দেখবো আমরা যে কীভাবে লেখা যায়। আমরা 4 5 20, আমরা 4 5 20 পেয়ে যাচ্ছি আমরা এখানে। তাহলে 4 থেকে আমরা এখানে এক্স হলো একটা, আমরা এখানে লিখে নেবো কয়টা? 5টা এক্স। কয়টা লিখবো? 5টা এক্স। 5টা এক্স থেকে 5 বিয়োগ 4 এই আকারে লিখবো। তাহলে 5 বিয়োগ 4 এখানে লিখলাম। অর্থাৎ এদিকে যদি আমি দেখাতে চাই, দেখো এখানে যদি এরা একভাবে দিয়েছে, তুমি যদি বুঝে থাকো এইভাবে আমার দৃষ্টিতে এইভাবে বোঝানো সহজ। আরো এক্স স্কোয়ার প্লাস এখানে এক্স রয়েছে একটা, আমি এখানে লিখলাম 5টা এক্স বিয়োগ 4টা এক্স ইকুয়াল কত? মাইনাস 20। এখন যদি এখান থেকে কমন নাও এক্স আর এই 5x, অর্থাৎ এই 20কে ভেঙে কিন্তু আমি এই যে 5 আর 4 পেয়েছি। অর্থাৎ 20-এর একে উৎপাদক কিন্তু অনেকগুলো আছে, যেমন 1 গুণ 20 হয়, এখানে এই 2 গুণ 20 হয়, এখানে 4 গুণ 20 হয়, তাই না? 2 গুণ 10 হয়, 10 দুগুণে 20 হয়। আচ্ছা, এই যে 4 গুণ কত? 5 হয়, এটা হয়। তাহলে 4 5 20, যে 4 আর 5 এটা নেওয়া হয়েছে। কিন্তু যেহেতু আমাদের দেখতে হবে যে বিয়োগ করলে না যোগ করলে, আমাদের আগেরটা কিন্তু যোগ ছিল, এই জন্য 5কে আমরা আগে দিয়েছিলাম, 7কে পরে দিয়েছিলাম। কিন্তু যদি এরকম হয় তাহলে কিন্তু বড় সংখ্যাটিকে আগে দিতে হবে, যদি মাইনাসের কোনো বিষয় থাকে এখানে। তাহলে এই আমরা এখানে 5 আর 4 এর ভিতরে 5টি বড়, এই জন্য 5কে আগে দিয়ে দেবো এবং 5টা এক্স লিখে 4টা এক্স দিয়ে দিলাম। আমরা কিন্তু এখানে 10টা বিয়োগ 9টা লিখলেও একটা থাকতো, কিন্তু না, এই উৎপাদকের মাধ্যমে যে সংখ্যাগুলি থাকবে সেই সংখ্যাগুলির মাধ্যমে কিন্তু এখানে দেখাতে হবে। এই জন্য আমরা এখানে 5টা এক্স থেকে 4টা এক্স এখানে বিয়োগ করে দেবো, দিলে আমাদের একটা এক্স থাকবে। এখন যদি আমরা এই এক্স আর এক্স কমন নিয়ে নিই তাহলে এক্স থাকে, এক্স প্লাস 5 তৈরি হয়। এখান থেকে যদি -4কে কমন নিয়ে নিই তাহলে এই মাইনাস, এখান থেকে মাইনাস কমন চলে আসে, তাহলে মাইনাস কমন হলে যে সর্বদাই সব জায়গাতে প্লাস তৈরি হয়ে যায়। তাহলে প্লাস এই 20 যেখানে ছিল সেখানে কিন্তু 4 × 5 ছিল, তো কাজে আমি 4কে যদি নিয়ে নিই তাহলে 5 থেকে যায়। তাহলে দেখো এখানে এক্স প্লাস এই 5 থেকে যায়, আর এক্স মাইনাস 4 হয়, এক্স মাইনাস 4 এটা তৈরি হলো, ঠিক আছে। এই আমাদের কাঙ্ক্ষিত উত্তর চলে আসছে। তাহলে এই আকারে হলো। এখন এখানে যে বিষয়টি বলা হচ্ছে এটি তোমরা একবার দেখে নিবে, আমার ভিডিওটি অনেকে লেন্থি হয়ে যাবে, এই জন্য আমি একটু ওইগুলো আলোচনা না করে এগুলো যেগুলো দেওয়া আছে মূল উদাহরণ সেগুলো আলোচনা করার চেষ্টা করছি। এখন এখানে আমাদের দেখো এই যে উৎপাদক করতে হবে 26 নম্বরের সে উদাহরণ। এখন এটি যদি করতে চাই 3x² - x - 14 রয়েছে। এখন এটিকে যদি করতে চাই এই 3 আর এই যে 2 মাথা এই সংখ্যা যদি থাকে, প্রথমেই যদি সংখ্যা থাকে তাহলে এই সংখ্যাকে আমরা এর সঙ্গে গুণ করে দেবো। তাহলে গুণ করে দিলে আমাদের কি তৈরি হবে? দেখো 3x² 3 14 কত হয়? 42 হয়, 3 14 42। এই 42কে আমরা এই 2 মাথার গুণ করছি সংখ্যা ধরে, তাহলে 42কে ভাঙাবো। তাহলে 42 1 গুণ 42 হয়, এই যে 2 গুণ 21 হয়,
এভাবে তারপরে 6 গুণ এখানে 7 42 হয়, 3 14 42 হয়। আমরা দেখবো যে কোনগুলো নিলে মাঝখানে এই একটা তৈরি হবে। এখানে কোনো সহগ রয়েছে কি? নাই, মাত্র এক। সহগ না থাকলে সেখানে 1 থাকে, তাহলে 1 এখানে রয়েছে, অর্থাৎ একটা বা এক্স রয়েছে, এখানে 1। আমরা দেখবো যে এই যে গুণনীয়কগুলো বের করলাম, এই 42কে কোথা থেকে পাচ্ছি? 2 মাত্রার এই সংখ্যা থেকে গুণ করে, তাহলে গুণ করে 42কে 42কে পেয়েছি আমরা, এই 42। তাহলে এই সংখ্যা একে ভাঙানোর পরে যে গুণনীয়কগুলো পেয়ে যাচ্ছি, এই গুণনীয়কগুলোর ভিতর থেকে দেখবো কোন জোড়াকে নিলে আমাদের এই মাত্র 1 বিয়োগ করবো বা যোগ করলে আমাদের মাত্র 1 তৈরি হবে, মাত্র 1। তাহলে সেই আমরা দেখবো যে 7 থেকে যদি 6 চলে যায় তাহলে কিন্তু 1 থাকে। এই জন্য আমরা 7 এবং 6 এই জোড়াটিকে এখানে আমরা গ্রহণ করবো। অর্থাৎ এক্স ছিল কয়টা? -1টা। আমরা এখানে -7টা লিখলাম, লিখে সেখান থেকে আমরা 6টা এক্স যোগ করে দেবো। তাহলে আমাদের 7টা এক্স থেকে 6টা এক্স যদি চলে যায় তাহলে কিন্তু মাইনাসের ভাগই বেশি, এই কারণে -1টা থেকে যাবে। তাহলে এতে পূর্বের এই লাইনটা ফিরে যাবে। তাহলে এত -7টা এক্স ছিল, একটা এক্স আমরা 7টা লিখে 1 + 6টা করে দিলাম, -1টা থেকে গেল। তাহলে এই এক্স, এই 3x -7, অর্থাৎ এখান থেকে আমরা এবার কমন নেব 3x 7x, এখান থেকে শুধু x কে আমরা মিল পাই, x কমন নিলে এই 3 আর x থেকে যায়, -3 আর x মিল পাচ্ছে, আর এই যে 7 -7 এখানে থাকতে গেল। ঠিক আছে, এই যে 6 রয়েছে এখানে দেখো, এই 6কে আমরা 3 × 2 পাচ্ছি, এই 14কে ভাঙলে 7 × 2 পাচ্ছি, এর ভিতরে 2 রয়েছে, আমরা 2টাকে কমন নিয়ে নেবো এবার। তাহলে প্লাস রয়েছে বলে +2 দিয়ে দিলাম, যেহেতু প্লাস রয়েছে এই কারণে কোনো চিহ্ন পরিবর্তন হবে না। কিন্তু পূর্বেরটাতে কিন্তু দেখো, এখানে যখন আমরা কমন নিয়েছিলাম তখন কিন্তু এখানে কিন্তু মাইনাস থাকার কারণে কিন্তু চিহ্নটা চেঞ্জ হয়েছিল। এখানে এই যে মাইনাস থাকার কারণে 5-এর আগে অর্থাৎ শেষেরটারে কিন্তু মাইনাস ছিল, হয়ে গেছিলো কি প্লাস হয়েছিল। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের এই যে এখানে কিন্তু যেহেতু আমাদের কি রয়েছে, এখানে প্লাস রয়েছে, এই কারণে কোনো চিহ্ন পরিবর্তন হবে না। তাহলে এই 2 মিল নিলে আমরা যদি মিলটা নিয়ে নিই, তাহলে এই 3xটা, এই 3 আর xটা থেকে যায়, 3x এই যে 2, এই 2টাকে নিয়ে নিলে এই 7 এখানে থেকে যায়, অর্থাৎ এই যে 7টা রয়েছে, এই 7টা থেকে গেল। এখন আমরা এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট, তবে উৎপাদকের ক্ষেত্রে একটা বিষয় কি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে তুমি যে অংশটা মানে যে রাশিটি ভাঙছো, ওই রাশিটি দেখো কমন নেওয়ার পরে এই প্রথম ব্র্যাকেটের ভিতরে যা হবে, দ্বিতীয় অংশের ব্র্যাকেটের ভিতরে কিন্তু একই পদ হবে। যদি একই রাশি হবে, একই রাশি যদি না হয়, বা এই পদগুলো, রাশিটির পদগুলো যদি সমান না হয়, তাহলে কিন্তু তোমার নিশ্চিত কোথাও ভুল হয়েছে, অথবা অঙ্কটা ভুল রয়েছে। কিন্তু অঙ্ক ভুলের চেয়ে আমাদের মানে আমরা যখন সমাধানের পরে ভুল হওয়ার সম্ভাবনাটি বেশি থাকে। এজন্য আমরা দেখব যে আমাদের এই অংশে যেটা হবে, এই অংশের জন্য একই হয়। এজন্য আমরা এটা সেই বিষয়টি খেয়াল রাখবো। তাহলে এটা আমরা একবার লিখলাম, আর x + 2 হয়ে গেল। এই কাজ নিয়ে আমি পরবর্তীতে ভিডিও তৈরি করে ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল তোমাদের প্রত্যেকেই। উদাহরণ 27 নম্বরে চলে যাচ্ছি। 27 নম্বরে দেখো, এই আকারকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এই আকারকে যদি উৎপাদক করতে চাই তাহলে দেখো 8x3 এখানে রয়েছে 36x²y, এখানে 54xy², 27xy3কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখুন, উৎপাদকে বিশ্লেষণ আমরা এটিকে করতে যদি চাই তাহলে দেখো আমরা সূত্রে ফেলানোর চেষ্টা করবো, যেহেতু কিউ রয়েছে কাজে অবশ্যই আমরা a+b² এই সূত্রে ফেলানোর চেষ্টা করবো। তাহলে 8x3 এটাকে আমরা দেখবো যে কোন সংখ্যার পাওয়ার 3 দিলে, যেহেতু 3 রয়েছে x এর পাওয়ার, এই জন্য আমরা দেখবো সহগ হিসেবে যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটির পাওয়ার কত দিলে আমাদের এখানে এই কোন সংখ্যার পাওয়ার 3 দিলে আমাদের 8টা তৈরি। আমরা দেখতে পাচ্ছি যে 2 পাওয়ার যদি 3 দেওয়া হয় তাহলে আমরা 8কে খুঁজে পাই। এর জন্য 2 আর x একসঙ্গে লিখে উভয়ের উপরে আমরা পাওয়ার দিয়ে দিলাম 3। এখানেও তাই দিয়ে দেবো যে 2 আর এখানে 3 এর কিউ করলে 27 হয়। 3 আর y-কে আমরা এখানে দিয়ে দিলাম, তাহলে কত পাবো? আমরা এখানে পেয়ে যাচ্ছি 27 পেয়ে যাচ্ছে। তাহলে এখন আমরা এই যে a বলতে আমরা 2x কে খুঁজে পাচ্ছি, b বলতে এটাকে খুঁজে পাচ্ছি। এখন আমাদের সূত্রে রয়েছে 3a² b, 3টা সূত্রে 3, a বলতে আমাদের প্রথম অংশ, a², b বলতে দ্বিতীয় অংশ, এই 3 বলতে সূত্রের, a বলতে আমাদের প্রথম অংশ, b বলতে এই যে এই দ্বিতীয় অংশের স্কয়ার দিয়ে দেবো। অর্থাৎ a³ + 3a² b + 3ab² + bq, এই সূত্রটা পড়ে গেল। তাহলে a সূত্রটা কি? a+b²। এখন a+b² পাওয়ার যেহেতু 3 রয়েছে এই জন্য আমরা এই রাশিটিকে আমরা 3 বার লিখে দেবো, 2x + 3y, 2x + 3y, 2x + 3y আমরা লিখে দিলাম। এখন তাহলে এটি হয়ে গেল আমাদের উদাহরণ 28-এ চলে যাচ্ছে আমরা। এই 28-এ দেখো কি রয়েছে, 28-এর যেটা রয়েছে এবং 28-এর উৎপাদকের বিশ্লেষণ রয়েছে, এটি আমরা করব। এখানে আমাদের দেখো যে 8a³ রয়েছে, তাই না? 8a³ + 27bq রয়েছে এবং ক এবং খ নম্বর রয়েছে। আমরা এটিকে ভাঙাতে চাচ্ছি। ভাঙাতে চাইলে দেখো 8a³ 27bq
2aq প্লাস 3bq, অর্থাৎ একে দেখবো যে কোন সংখ্যার মাধ্যম দিয়ে এটা লেখা যায়। তাহলে মানে আমরা পূর্বেরটার মতোই আমরা 2 আর a কে লিখে aq আর 27bq লিখে 3bq দিলে আমরা এটি পেয়ে যাচ্ছি। তাহলে aq প্লাস bq সূত্র কি? উৎপাদকের ক্ষেত্রে আমরা এই সূত্রটি প্রয়োগ করব যে aq প্লাস এই bq এর জন্য a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, এই সূত্রটি আমরা এখানে প্রয়োগ করব। সর্বদা উৎপাদক করতে হলে যদি আমাদের এইরকম কাঠামোতে পড়ে তাহলে আমরা এই সূত্রটি প্রয়োগ করবো এখানে। তাহলে a প্লাস b স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। আর কেন ব্যাখ্যা, এই যে সূত্রটি এখানে দেওয়া রয়েছে তোমরা এখান থেকে দেখে নেবে, এটুকু তোমরা পড়ে নেবে। এটা হচ্ছে আমাদের মাইনাসের জন্য, এটা কিন্তু প্লাসের জন্য। এই সূত্রটি অবশ্যই উৎপাদকের অধ্যায়ে যখনই তোমরা অঙ্ক করবে তখনই কিন্তু সূত্রটি অবশ্যই আগে ধারণা নিয়ে নেবে। কমপ্লিট ধারণা না থাকলে কিন্তু এখানে এসে মাথাটা একটু ঝিমিয়ে যেতে পারে। তাহলে আমরা এই সূত্রটি a প্লাস বি স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার, a প্লাস বি এ স্কোয়ার বলতে এখানে যদি এটিকে আমরা স্কোয়ার করে দিই 4a স্কোয়ার হয়, 2a 3b এটা এ হয়ে আকার ধারণ করে 3b স্কোয়ার এটা হয়ে যায়। এখন আমরা খ নম্বরে চলে যাচ্ছি, ক নম্বর শেষ। এখন আমাদের যেটা হলো যে a6 64 রয়েছে, তাহলে a স্কোয়ারের কিউ মাইনাস 40 কিউ, তাই না? আমাদের a6 a স্কোয়ারের কিউ দিলে আমরা a টু দি পাওয়ার 6 কে খুঁজে পাই। আর দেখবো যে 64কে কোড এর পাওয়ার যেহেতু আমরা 3 দিয়েছি বাইরে, কাজে দেখবো যে কোন সংখ্যার পাওয়ার 3 দিলে আমরা 64কে খুঁজে পাই। আমরা দেখতে পাচ্ছি 4 এর কিউ করলে 16 হয়, 4 এর কিউ করলে 64 হয়, কাজেই আমরা 4 এর কিউ দিতে পারি আমরা। তাহলে এখানে 4 এর কিউ দিলে a কিউ, এই ভিতরেটুকুকে a, এটুকুকে যদি b দ্বারা a কিউ প্লাস b কে সূত্র a মাইনাস b স্কোয়ার প্লাস b প্লাস b স্কোয়ার, যেটা সূত্র আকারে আমরা এটি ভেঙে দিলাম। এটি আমাদের জন্য সহজ হয় এই সূত্রটা মাধ্যম দিয়ে লেখা। আর যদি তোমরা এর আর কিন্তু অন্য আরেকটি পদ্ধতি রয়েছে, সেটা বিকল্প নিচে আছে সেটা। এখন দেখো আমরা এইটুকুকে ভাঙিয়ে লিখলাম এইটুকু, তাই না? কিন্তু এই পাশে তো একটা বিরাট আকারে একটা রাশি, যেটিকে আবার উৎপাদক করার মতো মনে হচ্ছে না উৎপাদক করা যাবে, এর জন্য আমরা এইটুকু আবার লিখবো। তাহলে এইটুকু কীভাবে লিখতে পারি? এই যে এ স্কোয়ারের প্লাস এ স্কোয়ার, এইটুকু দেখো এ স্কোয়ার, এই যে এই অংশটাকে যদি আমরা ভাঙাই তাহলে এ স্কোয়ার মাইনাস এই যে দেওয়া আছে এখানে এ স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার একবার যুক্ত হবে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্রটা রয়েছে এ প্লাস বি আর কি রয়েছে এ মাইনাস বি, এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করে দিয়েছি। এবার এই যে দ্বিতীয় যে অংশটি রয়েছে এই অংশের সমাধানের জন্য এ 4 স্কোয়ার প্লাস 16 রয়েছে, এ স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস এ 4 স্কোয়ার রয়েছে, অর্থাৎ 4 স্কোয়ার। আর একটু সাজিয়ে লেখা হয়েছে এ স্কোয়ারটাকে আমরা স্কোয়ার দিলাম, এই যে 16 এর কাছাকাছি এখানে 4 স্কোয়ার দিয়ে দিলাম, এই 4 স্কোয়ারকে একটু দূরে সরিয়ে রাখলাম। তাহলে এ স্কোয়ার এইটুকু যদি ভাঙায় তাহলে এ স্কোয়ার প্লাস এই যে বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ এখানে এইটুকুকে এ ধরেছে এইটুকুকে বি, এ স্কোয়ার আর প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি এই যে হোল স্কোয়ার মাইনাস কত 2ab, এই সূত্রটা এখানে এই পর্যন্ত প্রয়োগ করা হয়েছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আর 4 স্কোয়ার থাকলো। এখন দেখো 4 স্কোয়ারকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটুকু এই, তাই না? আর এই যে দেখো 4 4 দুগুণী কত, 4 দুগুণী 8টা এ স্কোয়ার হয়, কয়টা স্কোয়ার হয় 8টা এ স্কোয়ার, 4 দুগুণী 8টা এ স্কোয়ার হয়, সেখান থেকে প্লাস 4টা স্কোয়ার কিন্তু বাদ হয়ে যাচ্ছে, তাই না? অর্থাৎ এই লাইনটা আমাদের এখানে একটা গ্যাপ বলা যায়, এ স্কোয়ার প্লাস 4 এ স্কোয়ার মাইনাস এখানে আমরা 8 এ স্কোয়ার প্লাস 4 এ স্কোয়ার এই আকার রয়েছে। 8টা থেকে 4টে গেলে আর 4টে মাইনাস থেকে যায়, এই জন্য সে 4টে মাইনাসে। তাহলে এইটুকুকে আমরা এখন এ হিসেবে ধরে নিব, আর এইটুকুকে আমরা বি হিসেবে ধরবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর সঙ্গে এটা যুক্ত হবে একবার, এর সঙ্গে এটা বিয়োগ হবে একবার, এটাই আমাদের রাশির এই অংশটার একটা মান পেয়ে যাচ্ছে আমরা। এখন মূল যেটা ছিল এ টু দি পাওয়ার 6 ইকুয়াল কত পাচ্ছি আমরা, এইটুকু ভেঙে এইর জন্য আমরা দুটি পেয়েছি, এই মান দুটো, আর এইটুকুর জন্য আমরা পেয়েছি কত সর্বশেষ এইগুলো পেয়েছি আমরা। তাহলে সবগুলো এখন আমরা একটা লাইনের ভিতর লিখে দিয়ে দিলাম, তাহলে এটা আমাদের হয়ে গেল। যদি এটা জটিল মনে হয় তাহলে তোমরা এই কাজটি করতে পারবে। দেখো এখানে আমাদের কি রয়েছে যে এ টু দি পাওয়ার 6, এই অংশটি আরও সহজ মনে হয় আমার জন্য। এ টু দি পাওয়ার 6 মানে 64 এ কিউ এ স্কোয়ার মানে 84 স্কোয়ার, তাহলে এ কিউ প্লাস বি কিউ, এ কিউ মাইনাস বি কিউ, অর্থাৎ আমরা এ স্কোয়ার, অর্থাৎ স্কোয়ারটাকে কিন্তু বাইরে দেওয়া হয়েছে এখানে, একটু খেয়াল রাখবে, এ কিউ আর কিউটাকে ভিতরে দেওয়া হয়েছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একবার যুক্ত হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমাদের কি একবার যুক্ত হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি একবার যোগ হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ কিউ প্লাস এ বি কিউ, এখন 8কে আমরা 2 কে লিখতে পারি, 8কে 2 কে লিখলে এ কিউ প্লাস বি কিউ, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর সূত্র আবার কোনটা এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এখানে কোন সূত্রে ফেলানো হয়েছে এ কিউ প্লাস এ বি কিউ, এই সূত্রটা যদি আমরা ফেলি তাহলে এ প্লাস বি
এ প্লাস বি ইন্টু এই এ স্কোয়ার মাইনাস এই এ বি প্লাস এই বি স্কোয়ার, এই সূত্রটা আমরা লিখলাম এখানে, ঠিক আছে। আর এইটুকুর জন্য এই শুধু মাইনাস পরিবর্তন, এ কিউ মাইনাস এই বি কিউ, এর সূত্র কি এ মাইনাস বি এই এ স্কোয়ার প্লাস এই এ বি প্লাস এই বি স্কোয়ার, এই সূত্রটা এখানে প্রয়োগ করা হয়েছে। প্রয়োগ করে এখানে এই যে কাছাকাছি এইটুকু এ, এইটুকু এ, আর এইটুকু আমাদের শেষে লেখা আছে, এইটুকু এ লেখা আছে। তোমরা যদি এখানে উত্তর লিখতে চাও তাহলে সমস্যা না হবে। আমাদের আরও একটি উদাহরণ রয়েছে, উদাহরণ আবার এখানে যেটা রয়েছে এইটুকু তোমরা একটু দেখে নিবে। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, আমি আলোচনা করতে যাচ্ছি না একটু। তারপরে এটি সহজ বিষয়, তোমরা একটু দেখে নিবে। আমি সর্বশেষ উদাহরণ 29 যেটা রয়েছে 29 নম্বরে এটি দিয়ে চলে যাচ্ছি। এখন দেখো এটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হলে এক্স কিউ, এখানে 6x স্কোয়ার ওয়াই 11xy স্কোয়ার 6y কিউ রয়েছে। আমরা এটুকু এই যে এক্স কিউ প্লাস 3a স্কোয়ার বি 3ab স্কোয়ার প্লাস বি কিউ লিখলাম, তাই না। আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী এই যে এটুকুকে এ ধরলাম আর এটুকুকে কি ধরলাম, এই যে 2 কিউ করলে কিন্তু 8 হয়। আমরা এই প্রথম অংশ আর দ্বিতীয় অংশ মিল করেছি আমরা। 3 দুগুণে 6x স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার ওয়াই, অর্থাৎ এইটুকুর জন্য এইটুকু আসে, এইটুকু ভাঙা আমরা এইটুকু পাচ্ছি। আর দেখো এইটুকু যদি আমি এবার এ ধরছি, আমি এক্সকে, বি যদি ধরেছি বি বলছি, এখানে এই 2yকে বি ধরছি, তাহলে এখন যদি এইটুকু ধরে 3ab স্কোয়ার তৈরি করি, দেখো এখানে কত হচ্ছে আমার, কি এখানে রয়েছে 11xy স্কোয়ার রয়েছে, 2 স্কোয়ার করলে 4 হয়, 4টে ওয়াই স্কোয়ার, তার সঙ্গে 3 গুণ করে 3 4 12xy স্কোয়ার তৈরি আছে কয়টা, 11টা। আমার কিন্তু একটা বেশি হয়ে যাচ্ছে, সেই একটা এখানে বাদ দিয়ে দিব। আচ্ছা 6y কিউ, এই 6y কিউ এখানে আমরা 2 কিউ করলে কত হয়, 8 হয়, আর ওয়াই কিউ করলে 8টা ওয়াই কিউ হয়, কিন্তু আমার এখানে রয়েছে কয়টা, 2টো ওয়াই কিউ। আমাদের এখানে 8টা, আমার রয়েছে 6টা, আমি কিন্তু বেশি লিখে ফেলেছি, দুটির জন্য দুটো বিয়ে করে দেবো। তাহলে এখানে আমরা এইটুকু এখান থেকে এই পর্যন্ত আমার সূত্রে ফেলানোর জন্য এইটুকু লিখলাম এক্স প্লাস 2y হোল কিউ মাইনাস ওয়াই কিউ এক্স প্লাস ওয়াই কিউ ওয়াই এক্স প্লাস 2y, অর্থাৎ এখান থেকে আমরা এই পর্যন্ত এইটুকু সূত্র মিলছে। আর এই যে এখানে ওয়াই স্কোয়ার আর ওয়াই কিউ, এর ভিতর থেকে এইটুকু এ, আর এখান থেকে যদি আমি কমন নিতে চাই ওয়াই স্কোয়ার আর ওয়াই কিউ, এখান থেকে কমন হলে ওয়াই স্কোয়ার মিল পাচ্ছি। এখানেও মাইনাস রয়েছে, এখানেও মাইনাস রয়েছে, মাইনাসটাকে আমরা কমন নিব, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার কমন নিলে এক্স প্লাস 2y তৈরি হয়। এখন দেখো এক্স প্লাস 2y এখানে রয়েছে, এখানেও একটা এক্স প্লাস 2y রয়েছে, তাহলে উভয় জায়গা থেকে আবার আমরা এক্স প্লাস 2y কমন পাচ্ছি। তাহলে এখান থেকে 3টা ছিল এক্স প্লাস 2, আমরা যদি একটা নিয়ে নিই তাহলে 2টো থাকে, সেই 2টো বলতে এক্স প্লাস 2y স্কোয়ার। আর উভয় জায়গা থেকে কমন নিয়ে আমরা রেখে দিয়েছি, যদি এই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিব, যেহেতু আমাদের পরবর্তী আরেকটা অংশ তৈরি হচ্ছে ব্র্যাকেট আকারের। এর জন্য আমরা ব্র্যাকেট আকারের আরেকটা রাশি তৈরি হওয়ার ফলে আমরা অবশ্যই এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। আচ্ছা এখান থেকে যদি এটা কমন হওয়ার ফলে এখানে কি থাকে, মাইনাস ওয়াই স্কোয়ার এখানে থেকে গেল, এইটুকুকে আমরা এ ধরবো, এইটুকুকে আমরা বি ধরবো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই অংশে এই অংশ আবার যুক্ত হবে একবার, এই অংশ থেকে এটা বিয়োগ হবে একবার। তাহলে এইটা আমাদের প্রথমে থেকে গেলো, এর সঙ্গে যুক্ত হয়েছে, এর সঙ্গে বিয়োগ হয়েছে। আরেকটু সাজিয়ে লেখা যায়, এইটা এইটাকে যদি আমরা এক্স প্লাস 2টো ওয়াই আরেকটা ওয়াই 3y হয়, আর এটাকে 2টো ওয়াই থেকে একটা বাদ যদি যায় এক্স প্লাস ওয়াই তৈরি হয়। তাহলে এক্স প্লাস ওয়াই যেহেতু এখানে সহগবিহীন রয়েছে, এর জন্য এটাকে আমরা প্রথমে দিয়ে দিলাম, আর তারপরে এক্স প্লাস 2y লিখে দিলাম, এক্স প্লাস 3 লিখে দিলাম। তাহলে ওয়াই সহগ কিছু নাই বলে একে আগে দেওয়া হলো, 2 রয়েছে 3 রয়েছে, আর ধাপ অনুযায়ী ধারাবাহিকভাবে লেখার চেষ্টা করছি। পরবর্তীতে আমাদের একটি কাজ রয়েছে, এটিও আমার এই ভিডিওটি পরে যে ভিডিওটি আপলোড দেওয়া হবে সেই ভিডিওটি অবশ্যই পেয়ে যাবে, ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে যদি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখে থাকো, অবশ্যই তোমাদের সামগ্রিক ধারণা দিতে পেরেছি বলে মনে করছি। যদি কোনো বিষয়ে ত্রুটি থাকে সেটি বা কোনো না বুঝে থেকে থাকো, তাহলে অবশ্যই সেটি কমেন্টে জানিয়ে দেবে, আমি বোঝানোর চেষ্টা করব আবার পুনরায় ভিডিও ওই সমস্যাটি নিয়ে। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি, ধন্যবাদ সকলকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।